ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, চার বন্ধু। এক গ্রামে খুব গরিব এক বুড়ি বাস করত। বুড়িটা এতই গরিব ছিল যে তার ঠিক মতো খাবারও জুটত না। একদিন বুড়ি একটা গাছের তলায় বসে ক্লান্ত হয়ে ঝিমুচ্ছিল। বুড়ি ভাবছিল সে কি খাবে। কত ঘরেই সে ঘুরল, কত লোকের কাছেই সে খাবার খুঁজল, কিন্তু কোথাও কেউ এক ফোঁটা খাবার তাকে দিল না। বুড়ির প্রচন্ড খিদে পেয়েছিল। সামনেই বুড়ি তাকিয়ে দেখল ক্ষেত রয়েছে। সেখান থেকে শিমের দানা কিছু সে কুড়িয়ে নিল। ভাবল এগুলোই সিদ্ধ করে সে খাবে। কিছুই তো খাবার জোটেনি। কিভাবে পেট সেটা বুঝবে? পেট তো মানবে না। তার তো প্রচন্ড খিদে লেগেছে। যা পাওয়া গেছে তাই খেতে হবে। পর বুড়ি তাড়াতাড়ি বাড়ি ফিরল। শিমগুলো সিদ্ধ করার জন্য সে প্রথমে কয়লাতে আগুন ধরানোর জন্য কিছু খড় আগুন ধরিয়ে চুলোতে গুঁজে দিল। একটা খড় হঠাৎ উড়ে পড়ল পাশেই। সেটায় আগুন ধরেনি। একটাই খড় পড়ে গেল, বাকি সব জ্বলে গেল। এদিকে শিমের দানাগুলো তাড়াতাড়ি করে চুলোয় বসানো হাঁড়িটার মধ্যে তাড়াহুড়ো করে বুড়ি সব দিয়ে দিল। কিন্তু একটা শিমের দানা মেঝেতে পড়ে গেল, ঠিক খড়টা যেখানে পড়েছে তার পাশেই। বুড়ির কিন্তু সেটা চোখে পড়ল না। কিছুক্ষণ পর এক টুকরো কয়লা সে চুলোর থেকে লাফ দিয়ে মেঝেতে পড়ল, খড় আর শিমের দানার একদম মাঝামাঝি জায়গায়। এই ব্যাপারটাও বুড়ি ভালো করে বুঝতে পারল না, চোখে পড়ল না বুড়ির। বুড়ির মনোযোগ ছিল হাঁড়ির দিকে। প্রচন্ড খিদে লেগেছিল বুড়ির, তাই বুড়ি আর কোনো অন্যদিকে কোনো চিন্তা করেনি। অস্থির হয়েছিল খিদের জন্য। বুড়ি তারপর হাঁড়ি চাপিয়ে একটু বাইরে গেল। এমন সময় মেঝের খড় ফিসফিস করে জিজ্ঞেস করল, বন্ধুরা, তোমরা কে কোথা থেকে এসেছো বলো দেখি। কয়লা বলল, বড্ড বাঁচা বেঁচে গেছি বাবা। চুলোর আগুন থেকে পালিয়ে বেঁচে এসেছি, নইলে এতক্ষণ পুড়ে ভাজা হয়ে যেতাম। শিমের দানা সে বলল, চামড়ায় আঁচ লাগার আগেই আমি পালাতে পেরেছি, তাই তো প্রাণে বেঁচেছি। আমার বেচারা বন্ধুদের মতো না হলে আমাকে বুড়ি হাড়ির মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে মারত। আগুনের আঁচে গলে এতক্ষণ আমি কোথায় থাকতাম, শেষই হয়ে যেতাম। একটা লম্বা দম নিয়ে খড় বলল, আমারও একই দশা হতো বন্ধুরা। বুড়ি যেভাবে চুলোয় আমার ভাইদেরকে ঠুসে ঠুসে মেরেছে, ওইভাবে আমিও জ্বলে পুড়ে ধোঁয়া হয়ে যেতাম। ভাগ্যিস বুড়ির আঙ্গুলের ফাঁক দিয়ে গলে টুপ করে বাইরে পড়ে গেলাম, না হলে তো আমিও জ্বলে যেতাম। এতক্ষণ হয়তো আমার ভাইদের মতো ধোঁয়া হয়ে আমি বাতাসে মিশে যেতাম। কয়লা তখন হঠাৎ প্রশ্ন করল, এখন আমরা কি করব বলো তো? ঠান্ডা মাথায় শিমের দানা ধীর স্থির ভাবে বলল, ভাগ্যের জোরে আমরা তিন বন্ধু যখন বেঁচে গেছি, তখন আমরা তিনজনই একসাথেই থাকব। একসাথেই আমাদের তিনজনের থাকা উচিত। তবে এখানে আর বেশিক্ষণ থাকলে চলবে না। নতুন কোনো বিপদ এসে হাজির হতে পারে। চলো আমরা কোনো নিরাপদ জায়গায় কোথাও পালিয়ে যাই। শিমের দানার প্রস্তাব অন্য দুজনের খুব পছন্দ হলো। তিন বন্ধু তখন নিরাপদ জায়গায় যাওয়ার জন্য ছটফট করে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে তারা ছোট্ট একটা নদীর পাড়ে এসে পৌঁছল। কিন্তু নদীর পাড়ে এসে তারা কিছুই দেখতে পেল না। না রয়েছে কোনো সেতু, না নৌকা, কিছুই তো দেখতে পাওয়া যাচ্ছে না। মহা চিন্তায় পড়ে গেল কয়লা শিমের দানা। বলল কিভাবে তারা নদী পার হবে। তখন খড় দুজনকে সান্ত্বনা দিয়ে বলল, অত ভাবো না তো, আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে। বলছি শোনো, আমি শুয়ে পড়ে আমার শরীরটাকে নদীর এপার ওপার পর্যন্ত ছড়িয়ে দেব। তোমরা একে একে নদীটা পার হয়ে যাবে ওপর দিয়ে হেঁটে হেঁটে। কথা মতো খড় প্রথমেই সটান শুয়ে পড়ল। নদীর এপার ওপার পর্যন্ত নিজের শরীরটাকে ছড়িয়ে দিল। কয়লা বেশ আনন্দ করেই প্রথমে খড়ের ওপর চাপল, তারপর সেতুর মতো করে কটমট করে হেঁটে রওনা দিল। কিন্তু যেই মাঝ বরাবর সেতুর গেছে একটু নিচে তাকিয়ে দেখে জলের স্রোত কি, সেই শব্দ শুনে সে ভয় খেয়ে যায়।
কয়লার আত্মা খাঁচা ছেড়ে বের হবার উপক্রম। ভয়ে একদম কাঠের মতো এক জায়গায় দাঁড়িয়ে যায়, আর নড়নচড়ন করে না। এদিকে খড়, সে বলে, কি হলো, তাড়াতাড়ি যাও। কয়লার টুকরো এত ভয় পেয়েছে, সে আর সামনে এগোতে পারছে না, কিছুতেই নড়াচড়া করছে না। এদিকে জ্বলন্ত কয়লা, সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর সেতু হয়ে থাকা খড়, সে বেচারা পুড়ছে। তার শরীর পুড়তে শুরু করলো। পুড়তে পুড়তে খড়টা হঠাৎ দু টুকরো হয়ে গেল, আর নদীর জলে ভেসে গেল। সেই খড় ভেঙে দু টুকরো হলো, অমনি কয়লাও হুড়মুড় করে পড়ে গেল জলের মধ্যে। তারপর আর কি দেখতে পাওয়া গেল না, খড়ের দুটো টুকরো আর কয়লা, কাউকেই। কয়লা আর খড়কে আর কোথাও দেখতে পাচ্ছে না শিমের দানা। সে চুপচাপ দাঁড়িয়েছিল নদীর তীরে। দুই সঙ্গীর এরকম করুণ পরিণতি দেখে শিমের দানা দুঃখ আর সহ্য করতে পারল না, বেদম হাসিতে ফেটে পড়ল। শিমের দানার পেটে আর হাসি ধরলই না, থামতে পারছে না সে আর হাসির থেকে। হেসেই চলেছে, হেসেই চলেছে। হাসতে হাসতে দুঃখে তার ফটাস করে পেটটাই ফেটে গেল। শিমের দানার পেট ফেটে যেতেই শিমের দানাটা টুকরো টুকরো হয়ে গেল। এদিকে নদীর পাড়ে একটা গাছের ছায়ায় এক দর্জি বসে বিশ্রাম নিচ্ছিল। দর্জি খুবই দয়ালু ছিল। শিমের দানার পেটটা ওভাবে ফেটে যেতে দেখে সে তাড়াতাড়ি করে ছুটে এলো। তার খুব মায়া হলো। সে তাড়াতাড়ি সুতো আর ছুঁচ বের করে যত্ন করে শিমের দানার পেট সেলাই করে দিল। শিমের দানার প্রাণ বাঁচালো সে। কিন্তু শিমের দানা প্রাণ ফিরে পেলেও তার মুখে হাসি নেই। দর্জি বলল, কি হয়েছে, তোমার এত দুঃখ কেন? শিমের দানা বলল, তার দুই বন্ধু ভেসে চলে গেছে নদীর জলস্রোতে। দর্জি বলল, আমি জানি তাদের কোথায় পাওয়া যাবে। যেখানে নদীর জলস্রোত কম, সেখানেই তো নদী ঠান্ডা হয়েছে। সেখানে গেলেই তাদের খুঁজে পাওয়া যাবে, কারণ এই নদী নেমে সেই জায়গাতেই গেছে। শিমের দানা একটু বন্ধুদের খুঁজে পাওয়ার আশা পেল। দর্জি তাড়াতাড়ি তাকে হাতে তুলে নিল আর নদীর সেই প্রান্তে গেল। সেখানে গিয়ে দর্জি তাকিয়ে দেখল, দু টুকরো খড় নদীর স্থির জলের ওপর ভাসছে। ওপর থেকে নদী নিচে নেমেছে, সবকিছু নিয়ে সেখানেই পড়েছে। তার কিছুটা দূরেই নদী স্থির হয়েছে। স্থির হওয়ার জন্য সেখানে বেশি জলস্রোত নেই। তাড়াতাড়ি শিমের দানাকে নদীর পাড়ে রেখে চলে গেল দর্জি খড় দুটোকে ধরার জন্য। তাড়াতাড়ি খড় দুটোকে তুলে নিয়ে পাড়ে এলো, দুটোকে বেঁধে একটা করে দিল। সাথে সাথে খড়ের প্রাণ ফিরে এলো। শিমের দানার কি আনন্দ খড়কে দেখে! সে তার বন্ধুকে খুঁজে পেয়েছে। আরেকটি বন্ধুকে খুঁজে বার করতে হবে, তা হলো কয়লা। এরপর দর্জি বলল, কয়লাকে খুঁজতে গেলে সেখানেই যেতে হবে, কারণ কয়লা তো ভাসতে পারবে না। সে নিচে পড়ে গেছে, নদীর তলায় আছে। তোমরা দাঁড়াও, আমি তাকে সেই জায়গা থেকে খুঁজে নিয়ে আসছি। আমি সাঁতার জানি, সাঁতার জেনে আমি জলস্রোত যতই থাকুক তলায় গিয়ে কয়লাকে ঠিক খুঁজে আনব। কিছুক্ষণের মধ্যেই দর্জি হাতে করে কয়লাকে খুঁজে নিয়ে এসে শিমের দানার সামনে এলো। খড় তো কয়লাকে দেখে অবাক হয়ে গেল। শিমের দানা আর খড় দুজনেই তাদের বন্ধুকে পেয়ে খুব খুশি। এরপর কয়লা, শিমের দানা আর খড় তিনজনেই ধন্যবাদ জানালো দর্জিকে। দর্জিও দেখতে দেখতে তাদের বন্ধু হয়ে গেল। দর্জি তাদের খুব ভালোবেসে ফেলল, আর তারাও দর্জিকে প্রচন্ড ভালোবেসে ফেলল, কারণ দর্জি তাদের উপকার করেছে, প্রাণ বাঁচিয়েছে, তিন বন্ধুকে এক করেছে। কিন্তু এখন আর তিন বন্ধু নেই, চার বন্ধু হয়ে গেছে, কারণ তাদের বন্ধু এখন দর্জি হতো। এরপর দর্জি শিমের দানা, কয়লার খড়কে বলল বাড়ি নিয়ে যাবে তাদের সব্বাইকে। তারা যেন দর্জির বাড়িতেই এরপর থাকে, সবাই একসাথে থাকতে পারবে। তাহলে চার বন্ধু সবাই রাজি হয়ে গেল। ব্যাস, এবার সবাই একসাথে দর্জির বাড়িতে গিয়ে থাকতে শুরু করলো। তিন বন্ধু এখন চার বন্ধুতে পরিণত হলো, আর তাদের পরিণতি করুণ নয়, খুবই সুখের হলো। সুখে শান্তিতে এরপর দর্জি দিন কাটাতে থাকলো শিমের দানা, খড় আর কয়লার বন্ধুত্বকে সঙ্গে নিয়ে। সে যে